খেলোয়াড়দের রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সম্ভাবনাময় খেলোয়াড়দের কাজে লাগিয়ে অন্য দেশের মতো আমাদেরও এগিয়ে যেতে হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদগণকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া ভাতা ও কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ল্যাপটপের বাটনে চাপ দেওয়া মাত্রই ব্যাংকের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদদের মোবাইলে 1 লাখ টাকা করে পৌঁছে যায়। এ সময় 129 জন খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন সরকার প্রধান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বলেন, ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্ড একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। আজ আমরা শুধু আমাদের ক্রীড়াবিদদের সম্মাননা দিচ্ছি না, এটি বর্তমান সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অর্জন। আগামী 7 দিনের ভিতরে আমাদের 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্রীড়াবিদদের দেশের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ দেন। একেবারে স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে আপনার খেলোয়াড়দিকে তুলে নিয়ে আসা, এটাই হচ্ছে একমাত্র প্রকৃত পথ দেশকে খেলাধুলার ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী ক্রীড়া দর্শনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আধুনিক ক্রীড়া কাঠামোর ভিত্তি তিনি স্থাপন করেছিলেন। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসবো। আধুনিক প্রশিক্ষণ, সরকারি আর্থিক নিরাপত্তা এবং পূর্ণাঙ্গ ক্রীড়া কাঠামো গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে অলিম্পিক সহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস লিখবে বলেও প্রত্যাশা জানান সরকার প্রধান। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আজকে